আজকের গল্প আকাশ আর মিতালির ভালোবাসার শুরুটা ছিল বসন্তের এক বিকেলে, যখন তাদের প্রথম দেখা হয় একটি সাহিত্য মেলায়। আকাশের চোখে ছিল বইয়ের প্রতি মুগ্ধতা, আর মিতালির মুখে ছিল কবিতার স্নিগ্ধ হাসি। অল্প কিছুদিনের আলাপেই তাদের বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হলো। তাদের সম্পর্কটা স্বপ্নের মতো, যেখানে ছিল না কোনো স্বার্থ, শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা। কিন্তু ভালোবাসার পথ কি সবসময় মসৃণ হয়? তাদের ক্ষেত্রেও হলো না। আকাশের বাবা মা তাদের এই সম্পর্ক মেনে নিতে পারলেন না, কারণ মিতালি অন্য একটি ধর্মীয় সম্প্রদায়ের মেয়ে ছিল। সমাজের চাপ, পরিবারের অসম্মতি আর ক্রমাগত পারিবারিক অশান্তি তাদের দুজনকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিল। মিতালি তার পরিবারকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। একসময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ল যে তাদের সম্পর্ক ভেঙে দেওয়া ছাড়া কোনো উপায় থাকলো না। বিচ্ছেদটা ছিল আকাশের জন্য এক গভীর আঘাত। সে নিজেকে গুটিয়ে নিল, তার চোখে মুখে আর কোনো স্বপ্ন ছিল না। মিতালিও যেন তার জীবনের সব আনন্দ হারিয়ে ফেলল। দুজনেই নিজের কষ্টকে লুকিয়ে রেখে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করলো। কিন্তু ভালোবাসা কি এত সহজে মুছে যায়? সময় অনেক বয়ে গেল। প্রায় 3 বছর পর মিতালি জানতে পারল যে তার মা গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। মিতালি তার সবটুকু দিয়ে চেষ্টা করলো, কিন্তু টাকার অভাবে সঠিক চিকিৎসা করানো সম্ভব হলো না। সে যখন হতাশায় ভেঙে পড়ছিল, তখন হঠাৎ একদিন তার জীবনে এক নতুন মোড় এলো। তার এক বন্ধু তাকে একটি অনলাইন প্ল্যাটফর্মের কথা বলল। সেখানে শিল্পকর্ম বিক্রি করে টাকা রোজগার করা যায়। মিতালি খুব ভালো আঁকতে পারত, তাই সে সেখানেই নিজের আঁকা ছবি পোস্ট করতে শুরু করলো। একদিন তার আঁকা একটি ছবি দেখে একজন মানুষ মুগ্ধ হয়ে গেলেন। তিনি ছবিটার জন্য অনেক বেশি দাম দিতে রাজি হলেন এবং মিতালির সাথে যোগাযোগ করতে চাইলেন। যখন তারা মুখোমুখি হলো, মিতালি দেখতে পেল সেই ব্যক্তিটি আর কেউ নয়, সে হলো আকাশ। আকাশ বিদেশে গিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করছিল এবং একজন সফল আর্ট ডিলার হিসেবে কাজ করছিল। মিতালির ছবিটি দেখে সে তৎক্ষণাৎ চিনতে পেরেছিল এটি তারই আঁকা। আকাশ মিতালির পরিস্থিতির কথা জানতে পেরে তাকে সব ধরনের সাহায্য করতে চাইল, কিন্তু মিতালি তার সাহায্য নিতে রাজি হলো না। সে জানালো সে কোনো করুণার পাত্রী নয়। আকাশ মিতালির এই আত্মসম্মানবোধ দেখে আরও বেশি মুগ্ধ হলো। সে বুঝতে পারল যে তার ভালোবাসা এখনও মিতালির প্রতি ততটাই গভীর যতটা ছিল 3 বছর আগে। আকাশ মিতালির পাশে বন্ধুত্বর মতো দাঁড়ালো। সেই কোনো আর্থিক সাহায্য না করে বরং মিতালির শিল্পকর্মের প্রচার করতে লাগলো। সে তার আঁকা ছবিগুলোকে আন্তর্জাতিক আর্ট গ্যালারিতে প্রদর্শন করার ব্যবস্থা করলো। মিতালির আঁকা ছবিগুলো খুব দ্রুত জনপ্রিয়তা পেল এবং সে অনেক টাকা রোজগার সক্ষম হলো। তার মায়ের চিকিৎসাও সম্ভব হলো। এই পুরো প্রক্রিয়ায় আকাশ আর মিতালির আবার একে অপরের খুব কাছাকাছি এলো। এবার তাদের সম্পর্কটা ছিল আরও বেশি পরিণতি। তাদের মধ্যে ছিল না কোনো লুকোচুরি, ছিল শুধু একে অপরের প্রতি অসীম শ্রদ্ধা ও বিশ্বাস। তারা বুঝতে পারল যে ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্ত নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, বিপদে একে অপরের হাত ধরা। আকাশ তার বাবা মায়ের কাছে আবার মিতালির কথা বলল। এবার তারা আর কোনো বাধা দিলেন না, কারণ তারা দেখেছিলেন মিতালি কতটা সংগ্রাম করে তার মায়ের জীবন বাঁচিয়েছে এবং আকাশও তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। তারা বুঝতে পারলেন সত্যিকারের ভালোবাসা কোনো ধর্ম বা সমাজের বাঁধন মানে না। অবশেষে বহু কষ্ট করে সংগ্রামের পর আকাশ আর মিতালি আবার এক হলো। তাদের ভালোবাসার গল্পটা প্রমাণ করে করলো যে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে কোনো বাধা আটকাতে রাখতে পারে না। তাদের গল্পটা ছিল এক নতুন শুরুর গল্প, যেখানে ভালোবাসা শুধু ফিরে আসেনি, বরং আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো
একটু কমেন্ট করে জানাবেন, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।